নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আগে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম, তারপর নেক্সট ভিডিও এটা করছি। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। আর প্লেন সম্পর্কে একটাই ধারণা ছিল কেমন হয় না হয়, তো সেটা যখন নিজের স্বচক্ষের সামনে দেখছি অনেকটাই আনন্দ লাগছে। কারণ সেই যে মানে যখন বাড়ির ভেতরে আর কি থাকি, যখন বাড়ির ভেতরে কিছু আমরা কাজ করি, যখন প্লেনের আওয়াজ পাই, তখন আমরা মানে বিশেষ করে আমি তো এখনও যে এই সামনে একটা প্লেন যাচ্ছে, যাই গিয়ে দেখি। এটা আশা করি অনেকেই দেখেন বা এরকমও দেখেন। ওই দেখুন সামনে আর একটা দাঁড়িয়েছিল। তো সেখান থেকে একদম সামনে থেকে একটা মানে যেটা কোনো দিন দেখিনি সামনে থেকে, সেটা সামনে থেকে দেখছি যখন, তো খুব ভালো লাগছে। আর বিশেষ একজনের অনুরোধে এই ভিডিওগুলো করা, কারণ সে বলেছিল যে পুরো ভিডিওটা করতে দেখবে বলে। তাই এই দেখুন আমরা প্লেনের মধ্যে চলে এসেছি। এবার আমরা এখন সিট খুঁজছি, সিট খুঁজে নিজের নিজের জায়গায় বসে পড়বো। আর আমার বাবা মা ভাই এদের অলরেডি মানে 3 থেকে 4 বার আসা যাওয়া হয়ে গেছে। তাই আমি বলেই দিয়েছিলাম যে আমাকে জানালার ধারে বসতে দিবি, কারণ আমি দেখব আর কি, একটু জিনিসটাকে উপভোগ করতে চাই। আর জানালাগুলো এতটাই ছোট ছোট থাকে যে পাশের সিটে বসলেও খুব ভালোভাবে কিন্তু দেখা যায় না। তাই আমি জানালার ধারেই বসেছিলাম। আর আরেকটা কথা বলে রাখি যে ভয়টা যেমন কাজ করছিল, আনন্দও কাজ করছিল, কিন্তু কখনোই ভাবিনি যে মানে একটা টাইম এতটাই ভয় লেগেছিল যে কি বলবো। যখন আস্তে আস্তে প্লেনটা জাস্ট উপরে মানে উঠতে শুরু করেছিল, আমি তো কখনো নাগরদোলা বা অন্য কোনো মানে দোলনা আমি পছন্দ করি না, আর চড়িও না, মানে ভয় লাগে আর কি, অভ্যস্ত নই। তো প্লেনটা যখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে তখন এতটাই দোলা দিচ্ছে যে মানে ভাইয়ের হাত আমি জড়িয়ে ধরে মানে বলছিলাম যে এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে। ও তো খুব হাসছে। মানে প্রথমে এতটাই মানে আনন্দিত হয়েছিলাম, প্রথমে বলছিলাম যে আমার প্রথম খুব ভয় লাগছিল। মানে আমি আসার আগের দিন অবধি বা আসার দিন অবধি আমি ভেবেছি যে আমি যাবো কীভাবে। কিন্তু তারপর সামনে থেকে যখন প্লেনটাকে দেখলাম তখন মানে সব কিছু ভয় আমার চলে গেছিলো। কিন্তু আবার যখন আস্তে আস্তে এই যে উপরের দিকে উঠছিলাম তখন প্রচণ্ড মানে ভয় লাগছিল। আর এই দেখুন উপর থেকে যে এই নিচে বাড়ি ঘর, এটা সুইমিং পুল বা কিছু হয়তো, তো না নদী ঠিক বুঝতে পারছি না। তো এত সুন্দর দেখতে লাগছিল যে মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। মানে আমি তো বলবো যে সবাইকে একবার মানে দরকার, সব কিছুই একবার করে উপভোগ করাটা দরকার, যদি সামর্থ্য থাকে। সামর্থ্যের একটা ব্যাপার থাকে এখানে। তো খুবই সুন্দর লাগছিল উপর থেকে। আর মাঝে মাঝে যখন মেঘগুলো দেখছিলাম তখন তো আরও ভালো লাগছিল। দূর থেকে মনে হচ্ছিলো যেন ওই যে বরফের যে টিলাগুলো হয় সেরকমভাবে। আর দেখছিলাম যে অনেকেই আছে যাদের কোনো ভয় নেই। এই প্লেনের মধ্যে একটা বাচ্চা ছিল, তো সেই বাচ্চাটার তো দেখলাম কোনো রকম মানে কিছুই না, মানে কোনো কিছুই নেই ভয় বা কিছু। ও নিজের মনে কি সুন্দরভাবে যাচ্ছিল। আর আরেকটা জিনিস যেটা মনে হচ্ছিল যে একদম চুপচাপ, মানে কেউ কারোর সাথে কোনো কথা বলা বলি নেই, কিচ্ছু নেই। আমি আমার ভাইয়ের পাশে বসেছিলাম, ভাইকে মানে যেটুকু কথা বলতে হচ্ছে একদম আস্তে আস্তে, মানে একটু জোরে বললেই মানে পাশের জনা বা পিছনে যিনি বসে আছেন তিনি শুনতে পাবেন। তো এখন আমরা পুরোপুরি একদম মানে মেঘের উপরে আর মেঘের নিচে, মানে এরকম একটা অবস্থায় আছি। মানে আমরা যে পর্যায়ে আছি সেখানে নিচে মেঘ আর উপরে মেঘ, আর মানে পুরোটাই নীল। এত সুন্দর দেখতে লাগছিল আকাশ থেকে, মানে কি বলবো, মাঝ আকাশে গিয়ে। আর ভয় লাগছিল একটাই যে মাঝে যদি ঝড় হয়, কারণ সেদিন আবহাওয়া দপ্তর থেকে খবর ছিল যে বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে। যদিও শুনেছি, জানি না ঠিক, যে মাঝ আকাশে থাকলে নাকি ঝড়ের মানে গতিবেগ বা প্রকট কিছু নাকি বোঝা যায় না, সেটা আমি জানি না, শুনেছি। তো এইভাবেই যাচ্ছিলাম, কখনো কখনো এক দু জায়গায় এতটাই মানে অন্ধকার টাইপের লাগছিল, মানে মেঘ জমেছিল হয়তো। তো সেই জায়গাগুলো আমি মানে অ্যাভয়েড করছিলাম, দেখছিলাম না, মানে আমি মনে ভয় নিয়ে দেখিনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি।